আমরা ইতিমধ্যে হচ্ছে এই সাজেশন দিয়েছি যে কুয়েত মৈত্রী হল থেকে শুরু করে বাকি কিছু হল মানে যে হলের ক্ষেত্রে ভোট কেন্দ্রগুলো হলের কাছাকাছি করতে। এখন এই জায়গাটাতে নিরাপত্তাটা আসলে আমাদের একটা ইস্যু হয়ে দাঁড়ায়, যেহেতু কুয়েত মৈত্রী হল, সমাজ কল্যাণ ইনস্টিটিউট এই জায়গাগুলো আমাদের মূল ক্যাম্পাস থেকে কিছুটা বাহিরে। তো এই জায়গাগুলোতে ভোট যদি সেইখানে হয় বা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যদি এই জিনিসগুলো হচ্ছে বিবেচনায় নিয়ে ওইখানে হচ্ছে কেন্দ্র স্থাপন করে, তাহলে ভোট হওয়ার পরে সেগুলো যদি মূল ক্যাম্পাসে নিরাপত্তার সহিত নিয়ে আসা যায় বা বিশ্ববিদ্যালয় হচ্ছে নির্বাচনের দিন পুরো ক্যাম্পাসকে যাতে একটা ব্যালট বক্সগুলো নিরাপদে নিয়ে আসা যায় এবং পুরো ক্যাম্পাসকে যাতে একটা নিরাপত্তার মুক্ত মানে বহিরাগত মুক্ত এবং হচ্ছে নিরাপদ একটা ক্যাম্পাসে পরিণত করতে পারে, সেই ব্যাপারে প্রশাসনের সিকিউরিটি ইস্যুগুলো নিয়ে যে কর্মপরিকল্পনা আছে সেটা নিয়ে প্রশাসনকে নতুন করে ভাবতে হবে, আমাদের কাছে সেটা মনে হয়। এবং প্রশাসন যে কর্মপরিকল্পনা নিয়ে আগাচ্ছে সেটা আমাদেরকে জানাতে হবে। এটা একটা জিনিস আমাদের সিকিউরিটি ইস্যু নিয়ে ছিল। আরেকটা জিনিস হচ্ছে নির্বাচনের দিন আমরা জানি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে বাসগুলো আছে সেগুলো নির্ধারিত একটা ট্রিপে হচ্ছে চলাফেরা করে। নির্বাচনের দিন এই ট্রিপ সংখ্যা হচ্ছে প্রশাসনকে বাড়াতে হবে। একটা খুবই কনসার্নের জিনিস আমরা হচ্ছে ডাকসুকে কেন্দ্র করে এখন দেখতে পাচ্ছি যে আমাদের যারা নারী শিক্ষার্থী আছে, নারী প্রার্থী বলুন বা যে কোনো প্রার্থী নির্বাচনের, তাদেরকে বিভিন্ন ধরনের সাইবার বুলিং বা হ্যারাসমেন্টের শিকার অনলাইনে হতে হচ্ছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের এই ব্যাপারে আমরা কোনো শক্ত অবস্থান আসলে দেখতে পাচ্ছি না। ঢাকা মেট্রোপলিটন সাইবার ইউনিটের সাথে যোগাযোগ করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে এই ধরনের হ্যারাসমেন্টগুলো রুখতে যথাযথ ব্যবস্থা নিতে হবে। আরেকটা জিনিস আমরা সাইবার সেল গঠন করতে হবে। সাইবার সেল গঠন করতে হবে, সেটা তো অবশ্যই। আমরা বিশ্ববিদ্যালয়ে যে কর্মপরিকল্পনা আছে এই ব্যাপারে সেটার ব্যাপারে ওনাদের শক্ত অবস্থানে যেতে হবে এবং সাইবার সেল গঠন করে কাজ করতে হবে। তারপরে আমাদের আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি অনেক প্যানেল থেকে এবং অনেক স্বতন্ত্র প্রার্থী এবং অনেক প্যানেলের প্রার্থী আমরা দেখতে পাচ্ছি আচরণবিধি ভঙ্গ করছেন। ওনাদের ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কোনো শক্ত অবস্থান আমরা এখন পর্যন্ত দেখতে পাইনি। যদিও আমাদের হচ্ছে নির্বাচনী যে নিয়ম নীতির কথা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বলেছে, সেখানে আমরা দেখেছি যে ওনারা বলেছেন যে এই ধরনের আচরণবিধি যারা লঙ্ঘন করবেন তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। এই ব্যাপারে আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, কারণ প্রচারণার ক্ষেত্রে সেই ক্ষেত্রে ভিন্ন ভিন্ন প্যানেলগুলো হচ্ছে যে ফেয়ার একটা প্রচারণার প্লেস বা জায়গা আসলে খুঁজে পাচ্ছে না। এবং নির্বাচনের দিন যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়াতে অধিক পরিমাণে শিক্ষার্থী আসবে, একটা ভিড় হবে, সেই ক্ষেত্রে ডিফারেন্ট বুথগুলোতে পর্যাপ্ত পরিমাণ পানি, স্যানিটেশনের ব্যবস্থা এবং মেডিকেল টিম রাখার জন্য আমরা হচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অনুরোধ করব।